গতকাল এক শিক্ষার্থী মারা গেছে। কারণটা কি? ডিপ্রেশনে মারা গেছে। যখন তুমি পড়ালেখা করবে না বা যখন তোমার পড়ালেখা শেষ হবে না, তখন তোমার মধ্যে একটি ডিপ্রেশন কাজ করবে যে আল্লাহ আমার কি হবে, এখন আমার কি হবে। সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কষ্টের একটা বিষয়। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের এসিসি 24 নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা হচ্ছে, এবং এটা এখন কিন্তু আরো বেশি জল্পনা কল্পনা হচ্ছে। এটা কিন্তু এখন বাংলাদেশের সকল অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষক থেকে শুরু করে অফলাইনে যে শিক্ষক রয়েছে তারাও কিন্তু এই জন্য আন্দোলন শুরু করেছে, অর্থাৎ পরীক্ষাটা পিছানোর জন্য, 1 মাস নিম্ন হলেও 1 মাস পিছানোর জন্য। এবং তোমাদের বিস্তারিত কথা বলার চেষ্টা করব, এবং আজকের ভিডিওটা তোমাদের জন্য দুঃখের হলেও তোমরা অবশ্যই মোটিভেট হবে ইনশাআল্লাহ। তো দেখো, এসিসি 24 বেস নিয়ে কথা বলবো, যেখানে আমরা দেখতে পারতেছি গতকাল এক শিক্ষার্থী মারা গেছে। কারণটা কি? ডিপ্রেশনে মারা গেছে। যখন তুমি পড়ালেখা করবে না বা যখন তোমার পড়ালেখা শেষ হবে না, তখন তোমার মধ্যে একটি ডিপ্রেশন কাজ করবে যে আল্লাহ আমার কি হবে, এখন আমার কি হবে। সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কষ্টের একটা বিষয়। আর এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। কি যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ তুমি এখানে এসিসি আপডেট থেকে শুরু করে গাইডলাইন এবং সামনে এডমিশন দেখছোই তো, আমাদের চ্যানেল নাম হচ্ছে এসিসি প্লাস এডমিশন। এডমিশন ক্লাস থেকে শুরু করে আপডেট গুলো পাবে, এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। দেখো, যেটা বলতেছিলাম, এক শিক্ষার্থী কিন্তু অলরেডি মারা গেছে। দেখো, এটা কিন্তু সকলের জন্য কষ্টের। এবং শিক্ষামন্ত্রী যেটা করেছে সেটা হচ্ছে যে তারা বলতেছে 30 তারিখে পরীক্ষা নেবে। ভাই, মগের মূল্য হয়ে গেছে। বাংলাদেশের গণতন্ত্র দেশ হলেও কিন্তু এখানে তারা কথা শুনে না, যেখানে 96% শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক থেকে শুরু করো, এবং আমরা যারা অনলাইনে প্ল্যাটফর্মে রয়েছি তারাও কিন্তু আমরা বলতেছি যে না, এই পরীক্ষাটা পিছানো পিছানো পিছানো। যেখানে সিলেটকে মাত্র 8 দিন সময় দিয়েছে, অর্থাৎ 30 তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল 8 তারিখ পর্যন্ত। ভাই, 8 তারিখ পর্যন্ত সিলেটের অবস্থাটা দেখে আসেন। আপনারা সিলেটের অবস্থাটা দেখে আসেন যে কি হয়েছে। সেখানে দেখতে পারবেন যে এখনো বন্যায় তলিয়ে আছে অনেকটি গ্রাম, এবং অনেকজন শিক্ষার্থী বললো যে তাদের বই খাতাই নাই, সকল কিছু হারিয়ে গেছে, ভিজে গেছে, সবকিছু শেষ। এবং শুধু সিলেটকে হাইলাইট করলেই হবে? আমাদের ময়মনসিংহে আসেন, আমাদের নেত্রকোনায় আসেন, দেখেন এখানে কি বন্যা হয়েছে। ময়মনসিংহ বিভাগের মধ্যে নেত্রকোনায় কিরকম হয়েছে, বন্যায় তলিয়ে আছে। তো আমাদের বিভাগ শুধু বলবো না, সকল বিভাগের কিন্তু অবশ্যই অবশ্যই এই পরীক্ষাটা পিছানো দরকার। এবং এটার জন্য কিন্তু প্রধানমন্ত্রী না, সরি শিক্ষামন্ত্রী না, প্রধানমন্ত্রীর কার্যালয় কিন্তু স্মারকলিপি দিয়েছে। আইমান সাদি থেকে শুরু করে অন্যান্য প্ল্যাটফর্মের যে বড় বায়ারা রয়েছে তারাও কিন্তু এটা নিয়ে আন্দোলন করছে। এবং শেষ পর্যন্ত দেখা যাক 2-3 দিনের মধ্যে অবশ্যই জানা যাবে আসলে পরীক্ষাটা পিছাবে নাকি, 2022 সালের মতন কি আসলে নাটক হবে নাকি। সেই বিষয়েও কিন্তু আমরা দেখার চেষ্টা করবো, যেখানে 96% স্টুডেন্ট, অভিভাবক, শিক্ষকরা বলতেছে যে পরীক্ষাটা পিছানো উচিত, এবং এটা কিন্তু যৌক্তিক। এজন্য কিন্তু আমরা চাই যে পরীক্ষাটা পিছিয়ে যাক। আর তোমরাও আমাদের সাথে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল আপডেট পেয়ে যাবে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।